একাত্তরের গণহত্যাকারীকে খুনি বলা যাবে না, একথা আমি বলিনি। বলেছে মেটিকুলাস ডিজাইনের সুৎখোর এবং কুলঙ্গার ইউনূসের উপদেষ্টা ফারুকী। তাহলে কি ফারুকে ওনার জন্ম বা ওনার আদিবাসী পাকিস্তান? এই যে ওনার কথাই প্রশ্ন ধরেই বলি, যে বিচারকরা একাত্তরের গণহত্যাকারীদের বিচার করেছেন, ফাঁসি দিয়েছেন, তাহলে ওই বিচারকদের ফাঁসির কাজগড়ে আনতে হবে, মামলা করে দেন, ফাঁসি এখন তো সব কিছু হচ্ছে, অসুবিধা কোথায়? এই যে একাত্তর নিয়ে আলোচনা সমালোচনা করেন আপনারা, ভুলে যান কেন? একাত্তর না হলে আপনি হতেন না। আপনার সহধর্মিণী একাত্তর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে অভিনয় করেছেন, বলে যান এগুলি? ভোল পাল্টান, এই যে ভোল পাল্টানোর ব্যবসা, এগুলি বন্ধ করেন। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে পাকিস্তান বাহিনী, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত হানি করছে এই পাকিস্তানি বাহিনী। তার মানে কি, তারা যদি হত্যা না করত তাহলে এই যে রাজাকার, আল বদর, শামস, এটা তো হতো না, এই নামগুলি তো আসতো না। এবং তাদের বিচার আয়ত আনছে, অনেককে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, যারা অপরাধ করেছে তাদেরকে দিয়েছে, জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে। তাহলে ওই বিচারকদের কি করবেন? অনেকে বিচারক হয়তো মরিও গেছে, অনেক কৌশলী মরিও গেছে, তাদের কবরে টেনে বিচার করেন। কাম কি আপনাদের? দেশটাকে পাকিস্তান বানাইতে চান? আপনার আশেপাশে যারা আছে, আপনার সাথে যারা থাকছে, উপদেষ্টা বাহিনী অনেকেই, আপনারা কি পাকিস্তানের দালাল? আপনাদেরকে জন্ম হয়েছে পাকিস্তান? আপনাদের কোনো আত্মীয় স্বজনকে হত্যা হয় নাই? আপনার কোনো আত্মীয় স্বজনকে, মহিলাকে ধর্ষণ করে নাই? যদি আপনি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার কোনো না কোনো আত্মীয় স্বজন হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, আপনার কিছু যায় আসে না, না? সেখানে সময় নাচতে নাচতে আপনার বগুড়ে পাঠাই দিয়েছেন অভিনয় করার জন্য, বঙ্গবন্ধুর ছবিতে, ফজলুল্লাহ ছবিতে অভিনয় করছেন, লজ্জা করে না? ঘৃণা প্রীতি আপনার নাই কিছু? এগুলি কি? পরিষ্কার ভাবে বলে দেই, অনেকে একাত্তর নিয়ে আলোচনা সমালোচনা করছেন। স্বাধীনতা বাংলাদেশে একবারই হয়েছে। এই স্বাধীনতা আজকে হয় নাই, 1905 সাল থেকে আরম্ভ হয়েছে। 1905 সাল থেকে, তখন প্রীতিলতা ওয়াদ্দার থেকে আরম্ভ করে, সূর্য সেন মাস্টারদার থেকে আরম্ভ করে, কমরেড মণি সিং, মৌলানা ভাসানী, সরওয়ার্দী থেকে আরম্ভ করে, দীর্ঘ 1905 সাল থেকে বাংলা শব্দ থেকে আরম্ভ করে, তারপর আস্তে 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 সেই যুদ্ধ পরিগণিত হয় 1971 সালে। সেই 71 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যুদ্ধ করে এই ভূখণ্ড তৈরি করেছি। আরে ফারুকী সাহেব, সাহেব বলতে লজ্জা লাগে এবং ঘৃণাও লাগে। আপনার পাসপোর্টটা কোন জায়গার? আপনার পাসপোর্টটা পাকিস্তানের? যদি পাকিস্তান হয়ে থাকে তাহলে পাকিস্তানে থাকেন, বাংলাদেশে কেন? আপনার ওয়াইফকে নিয়ে আপনি এত নাচানাচি সিনেমা করতেছেন, আবার এবার উপদেষ্টা হইলেন, আবার উপদেষ্টা হয়ে গণভবনের এইখানে হাজার হাজার কোটি টাকা চুরি করলেন। বিচার আপনাকে পাইতেই হবে। অপরাধ যারা করে বিচার তাদের হয়, আজকে হোক আর কালকে হোক, বিচার পাইতেই হবে। সেই জন্যে পরিষ্কারভাবে সাবধান করে দিতে চাই, 71 নিয়ে কোনো আলোচনা করেন না। যখন আলোচনা করবেন, দেখবেন এই আপনারা যে মব তৈরি করেছেন, এই মবের খেসারত হয়তো আপনাদের উপর চলে যাবে। কি জন্য যাবে? কারণ মব তো আপনারা তৈরি করেছেন। স্বাধীনতার পক্ষে লোক নেই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেখানে
মুক্তিযোদ্ধার পরিবার আত্মীয় স্বজন নাই। হ্যাঁ, আপনি বলে দেন এরা খুনি না? লজ্জাস্কর ব্যাপার। আমি বর্তমান সরকারকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আবেদন করতে চাই তারেক রহমান সাহেবকে, আপনার বাবা মুক্তিযোদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার খেতাব অর্জন করেছেন। আপনার মা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই দেশেই আপনার সামনেই, আপনার রক্তের মধ্যেই, প্রতিটি রক্তে শিহরণে মুক্তিযুদ্ধের পক্ষে আপনি, আপনার এই সরকারে থেকে এই সব ফারুকিরা এবং ফারুকি গং এবং অনেকে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছেন। আপনি এটা দেখুন, না দেখলে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা, স্বাধীনতাকামী মানুষ সহ্য করবে না। সহ্য যখন করবে না, তখন যে আগ্নেয়গিরি উৎপন্ন হবে, সেই আগ্নেয়গিরির লেলিয়ান শিখায় আপনি থাকবেন না, আপনার সরকার থাকবেন না, আমরা থাকবো না, আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে। এমনি তো আমরা কৃতদাস হয়ে গেছি আমেরিকার কাছে, আর কৃতদাস বানায়েন না, ছুঁড়ে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন ওই চুক্তি। পাকিস্তানের সাথে যে চুক্তি করতে চাচ্ছেন, ফেলে দেন এটা। দাসত্ব শৃঙ্খল বাংলাদেশের মানুষ পড়বে না, অতীত ইতিহাস তাই বলে। সেই জন্যে এখনো সময় আছে। আপনি মাত্র 3 মাস ক্ষমতায় এসেছেন, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আপনি। আপনাকে ভোট দিয়েছে মানুষ, ভোট দিয়েছে কোনো জামাতের লোক বা কোনো রাজাকার আলবদর শামস আপনাকে ভোট দেয় নাই। ভোট দিয়েছে স্বাধীনতাকামী মানুষ এবং 2/3 মানুষের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। আপনার হারানোর কিছু নাই। আপনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাইলে ঘুমায় থাকেন। আপনি তো ভয় পাওয়ার লোক না, কারণ আপনি যার সন্তান সে তো ভয় পায় নাই। আমি দেখেছি নিজে আন্দোলনের সময় পল্টন ময়দানে মাত্র 10 জন লোক নিয়ে বেগম খালেদা জিয়া পল্টন রাস্তার উপরে বসেছিল, পুলিশের বাড়ি খেয়েছে, পিটন খেয়েছে, তারপরে বসে এসে শুয়ে পড়ছে। এটা আমার দেখা, আমার নিজের চোখে দেখা। পরিশেষে যেটা বলতে চাই, এই সব আস্ফলনজনক কথা, স্বাধীনতার বিপক্ষে যারা কথা বলে তাদেরকে আইনের আওতা আনেন। এটা রাষ্ট্রদ্রোহী মামলা এদের নামে হতে পারে। এরা সংবিধান লঙ্ঘন করেছে। সংবিধানের আলোকে আপনি তাদের বিচার করুন, না হলে আপনাকেও পস্তাতে হবে, জেনে রাখুন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, টেপার সাপ কথা। আপনারা দেখুন, শুনুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কোনো কন্টেন্ট যদি ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করে নেব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।